থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে মাজার এবং খানেকা থাকবে এই তাসির গুলা মসজিদের মধ্যে যাবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেরা বলে খানেকা কি, আপনি জানেন খানেকা কি? কথা বললে তো আবার আরেক জায়গায় চলে যাবে। এই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই, আল্লাহর ওলি বুজুর্গ এসেছেন দিন প্রচারের জন্য। আমি আপনি আমার এলাকা ছেড়ে যাব না। এই বুজুর্গানে দিনগুলা নিজের দেশ, সমাজ, পরিবার, পরিজন ত্যাগ করে দিক বিদিক ছুটাছুটি করেছে আমার নবীর নূর বন্টনের জন্য। আমার নবীর নূর বন্টনের জন্য আসছে গ্রামের মধ্যে, কাউকে চিনে না, শব্দ বেদিন, কিন্তু তাদের চেহারার মধ্যে খাস নূর, ব্যক্তিত্বের মধ্যে ওয়েট, গাম্ভীর্যতা, চেহারার অ্যাট্রাকশন। যেখানে যায় মানুষ শুধু শুধু পিছনে যায়। কিরে ভাই, ওনার পিছনে পিছনে যাচ্ছেন কেন? বুঝি না, কেমন যেন লাগে, একটু ভালো ভালো লাগে, পিছন থেকে যেতে ইচ্ছে করে না। আমার নবী বলেছেন না, তাদের চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে, তাদের আমল দেখলে তুমি মনে করবা তুমি ভিন দেশের মধ্যে আছো, দুনিয়া আরেকটা, দুনিয়া আরেকটা। তারা জবান দিয়ে যখন কথা বলবে, তাদের জবানের কথার মধ্যে তুমি হিকমতের সমুদ্র খুঁজে পাবে। মানুষ পিছনে পিছনে যাবে, পিছনে পিছনে যাবে। একটা পর্যায়ে এমন আসবে, দোকান দেখলো, বসলো, দোকানি জিজ্ঞেস করতেছে, হুজুর কোত্থেকে আসছেন? জি আমি অমুক গ্রাম থেকে। হুজুরের সাথে কথা বলা বলি চলছে, কথা বলা বলি চলছে। দেখেছে ভদ্র মানুষ, একটু চা দিয়েছে, খেয়েছে চা। দোকানি খালি মাথায় হাত দেয়। আমি এমনিতে মূল ঘটনাটা আপনারা বুঝার মতো করে বলছি, আবার আপনারা মনে করিয়েন আমি এমনিতে একটা গল্প করে চলে যাচ্ছি, সেরকম না। মূল ঘটনাটা আমি আপনারা বুঝার মতো করে বলছি, শুধু এতটুকু। মাথায় হাত দিচ্ছে। মাথায় হাত দিচ্ছেন কেন? হুজুর আমার একটা মাথা ব্যথা আছে, এত ওষুধ, এত যায় না, হইতে একটু আসেন তো দেখি। কোথায় মাথা ব্যথা? হুজুর এখানে। আল্লাহ, দোকানের মধ্যে গিয়ে মাথা ব্যথা তো নাই। হুজুর এটা কি হইল? মাথা ব্যথা, এতদিনের মাথা ব্যথা হঠাৎ করে কেমনে চলে গেল? হুজুর আপনি বসেন, ঘরে আমার ছেলে একটা অসুস্থ, ওইটারে নিয়ে আসি। ওইটার কি? কয়টার হাত চলে না, দৌড় দেয় ছেলেকে নিয়ে আসে। হুজুর একটু কিছু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এক পরিবারের মাধ্যমে এই মানুষ তার হুজুরকে যেতে দেয়। হুজুর আপনি আমার বাসায় থাকেন। ওনার তো একটা আশ্রয় দরকার, বাজার তো আল্লাহ বসাবেন। একদিন দুই দিন যেতে পারে নাই, পানি পড়া পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। অমুক গ্রাম থেকে কোন মানুষ এসেছে, যাকেই ধরে ঠিক হয়ে যায়, যাকেই ধরে ঠিক হয়ে যায়। মানুষ থাকা শুরু করেছে। জোহরের ওয়াক্ত যখন হয়েছে, আমাকে পানি দিতে হবে। হুজুর পানি কেন? একটু উজু করব। উজু করেছেন, হুজুর নামাজে দাঁড়িয়েছেন, ওরা তো নামাজ জানে না। উমা হুজুর একবার দাঁড়ায়, রুকুতে যায়, কিন্তু নামাজ যখন পড়ছে খাস স্থিরতা, গাম্ভীর্য, সুখ, আরাম, সুকুন, ইতমিনানে কলব, এটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছে। করতে 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 বছর যাইতে পারে নাই, পুরা গ্রাম মুসলমান হয়ে গেছে। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, ঘটনা যখন ঘটেছে মানুষ জমে যাচ্ছে। তো জমে যাওয়ার পর উনি বললেন, দেখেন আপনার ঘর তো ছোট, বাইরে থেকে মানুষ আসে, তোমরা একটা কাজ করো, আমাকে ওখানে একটা ঘর করে দাও। হুজুর কেন? আমিও থাকলাম, মানুষকে কিছু শিক্ষা দিলাম, দূর দূরান্ত থেকে যারা আসে তারাও একটু থাকলো। ঘর করে দিয়েছে। ওই যে ঘরটা করে দিয়েছে ওইটাকে খানেকা বলে। ওইটাই হচ্ছে তালিমের প্রথম সেন্টার। যখন ভরপুর মুসলমান হওয়া শুরু করেছে, তখন বলেছে আমার এখন একটা মসজিদ দরকার, জুমা জামাত করতে হবে। আগে খানেকা করেছে আউলিয়া ইকরাম, অতঃপর আপনার এলাকার মধ্যে মসজিদ বাস্তবায়িত হয়েছে। মুসলমানই যদি না থাকে, মসজিদ দিয়ে কি করবে? আউলিয়া ইকরাম জমিন তৈরি করেছে, সেই জমিনের মধ্যে বীজ বপন করার জন্য জমিনকে চাষ দিতে দিতে পানি ডালতে ডালতে জমিন তৈরি করেছে। আর একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীতে আপনি এসে বলছেন খানেকার দরকার কি? আপনি জানেন না আপনার বাবা ইন্ডাস্ট্রি কিভাবে করেছে? আপনার বাবা আরেকজনের ঘরে চাকরি করে করে
মাথার গাম পায়ে ফেলেছে ইন্ডাস্ট্রি করার জন্য। আপনি দুনিয়াতে এসে প্রাডো গাড়িতে বসেছেন, আপনার বাবা প্রাডো গাড়িতে ছিলেন না, উনি রিক্সাতে চড়তেন, মাইলের পর মাইল হেঁটে যেতেন। বিল গেটস বলেন নাই আমার বাবা উকিল, সেই জন্য আমি 5 টাকা খরচ করতে খবর হয়। আমার ছেলের বাবা বিশ্বের অন্যতম ধনী, তার তো টাকা খরচ করতে কোনো খবর হয় না। আমাদেরও ঘটনা ঘটেছে সেরকম। বিংশ শতাব্দীতে এসে পুরানো ঘটনা সব ভুলে গেছি। আউলিয়ায়ে কেরাম কিভাবে অত্র এলাকার মধ্যে দিন প্রচার করেছে, কেন খানেকা করেছে, খানেকার পরে মসজিদ কিভাবে অস্তিত্বের মধ্যে এসেছে। জুমা জামাত করতে হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবার একটা মসজিদ করা দরকার। কেন? এখন তো আমরা পাঞ্জেগানা নামাজ সহ জুমার নামাজও পড়তে হবে। হুজুর জুমার নামাজ কি? এটা আমাদের সাপ্তাহিক নামাজ, সবাই মিলে একসাথে হয়ে পড়ব। এই হচ্ছে আমাদের আউলিয়ায়ে কেরামের ইতিহাস।